নমস্কার সবাইকে। আমি সুমন সরকার, এমআইএস কোঅর্ডিনেটর বড়নগর, আপনাদের সামনে আর একটা ইউডাইস প্লাসের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই পর্বেতে আমি আলোচনা করব শুধুমাত্র টিচার মডিউল নিয়ে। তো আমি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিলাম এবং সরাসরি চলে যাচ্ছে টিচার মডিউলেতে। দেখুন, টিচার মডিউলে এন্ট্রি করার সাথে সাথে আপনারা এই ড্যাশবোর্ডটি দেখতে পাবেন, আর তার উপরের বাঁদিকের কর্নারে যে ড্যাশবোর্ড বলে ট্যাবটা রয়েছে, সেই ড্যাশবোর্ডেতে আমরা ক্লিক করে টিচার মডিউলের যাবতীয় কাজকর্ম কিন্তু করব। তো এখানে প্রথমেই দুখানা নোটিশ আসবে, সেই নোটিশগুলো একটুখানি গো থ্রু করে নিয়ে আপনারা ওকে করে দিতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন। এরপরে দেখতে পাবেন আপনারা আপনাদের যে ট্যাবটা স্টাফ সামারি রিপোর্টের, সেটার মধ্যে কিন্তু আপনারা যেরকম টোটাল টিচিং স্টাফ দেখতে পাবেন, নন টিচিং স্টাফ দেখতে পাবেন, এবং যদি কোনো স্কুলের মধ্যে স্পেশাল এডুকেটর থেকে থাকে সেটা তার প্রোফাইল আপনি দেখতে পাবেন। আর বাঁদিকে নীল রঙের বাটনগুলোর মধ্যে টোটাল টিচারের সংখ্যা দেখতে পাবেন, যেগুলো অবশ্যই আপনারা প্রথমে মিলিয়ে নেবেন। আর ডান দিকে লাল রঙের বাটনের মধ্যে আপনারা দেখতে পাবেন হচ্ছে ইনকমপ্লিট টিচারের প্রোফাইলের সংখ্যা। তো আপনাদের এই লাল রঙের বাটনে ক্লিক করে প্রত্যেকটা টিচারের প্রোফাইলকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। দেখুন, এখানে আমি যেহেতু এই স্কুলের অনেকটা কমপ্লিট করা হয়ে গেছে এর আগে, তার জন্য আপনারা ড্রপ ডাউন থেকে অল সিলেক্ট করলে পুরোটা দেখতে পাবেন। যদি কমপ্লিট সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র কমপ্লিটেড প্রোফাইলগুলো দেখতে পাবেন, এবং যদি এই স্ট্যাটাস টাইপের ড্রপ ডাউনে গিয়ে আপনারা ইনকমপ্লিট সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধুমাত্র ইনকমপ্লিট টিচারের প্রোফাইলগুলো দেখতে পাবেন। তো যেহেতু এখানে অনেকটা করা হয়ে গেছে, আমি শুধুমাত্র ইনকমপ্লিট সিলেক্ট করে নিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি ইনকমপ্লিট প্রোফাইলগুলোকে কীরকম দেখতে হয়। আর প্রথমে 4 নাম্বার কলামেই রয়েছে আধার স্ট্যাটাস। আপনাদের এই ভেরিফাই আধার বাটনে ক্লিক করে তাদের কিন্তু প্রথমেই আধারটাকে ভেরিফাই করে নিতে হবে। যদি আধারের ডেটার সাথে ইউডাইসে এন্টার করা ডেটা মিলে যায়, মানে আধার নাম্বার এবং নেম অ্যাজ পার আধার মিলে যায়, তাহলে কিন্তু আপনাদের আধার ভেরিফাই হয়ে যাবে এবং তার সাথে একটা ডেট এবং টাইমের স্ট্যাম্প আপনার সেই টিচারের প্রোফাইলে চলে আসবে। এরপরে দেখুন, জেনারেল প্রোফাইল, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং ডিটেলস, তারপর ট্রেনিং ডিটেলস এবং লাস্টে প্রিভিউ ডিটেলস, এই সেগমেন্টগুলো রয়েছে এক একটা টিচারের প্রোফাইলের মধ্যে। আপনাদেরকে প্রত্যেকটা প্রোফাইল কিন্তু বা প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আপডেট করে লাস্টে ফাইনাল আপডেট করলে একটা টিচারের প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রথমেই চলে আসছি জেনারেল প্রোফাইলে। তার মধ্যে টিচারের পার্সোনাল ইনফরমেশান, সাবজেক্ট লেভেলের বিভিন্ন ইনফরমেশান এগুলো থাকবে। তো তার মধ্যে বেশিরভাগ ডেটাই কিন্তু প্রিফিল্ড অবস্থায় থাকবে, কিছু ফিল্ড ডিসেবল অবস্থায় থাকবে। যেগুলো ডিসেবল অবস্থায় রয়েছে সেগুলো আপনাদের এন্ড থেকে এডিটেবল নয়, আর যেগুলো এডিটেবল রয়েছে সেগুলোর মধ্যে কোনো চেঞ্জেস থাকলে আপনারা সেই প্রয়োজনীয় চেঞ্জেসগুলো করবেন। আশা করছি বেশি কিছু চেঞ্জ করার থাকবে না। যদি কোনো টিচারের কোয়ালিফিকেশান আপগ্রেড হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী কোয়ালিফিকেশান আপগ্রেড করবেন। আর যদি কোনো টিচারের আইএসএমএসের টিচার কোড পেয়ে থাকে বা থেকে থাকে তাহলে এই স্টাফ কোডের জায়গায় তারা সেই আইএসএমএসের কোডটাও বসাতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে অটোমেটিক ফেচ হয়ে এসছে যে কোডটা, সেটাই কিন্তু থেকে যাবে। যে এরকম আইসিটি ইনস্ট্রাক্টর, প্যারা টিচারদের ক্ষেত্রে কোনো আইএসএমএস কোড নেই, তাদের এই কোডটাই থেকে যাবে। এখানে মেন জিনিসটা হচ্ছে এই মোবাইল নাম্বার। প্রোসেস ট্যাপেতে যাদের লগ ইন হচ্ছে না তাদের কিন্তু এই মোবাইল নাম্বারটাকেই কারেকশান করতে হবে। আপনারা এখন যে মোবাইল নাম্বার ইউজ করছেন সেটা এখানে যদি বসিয়ে দেন, সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা প্রোসেস ট্যাপেতে লগ ইন করতে পারবেন। ইউডাইসের ডেটাবেসটা একটু আপডেট হতে সময় লাগে কখনো কখনো, সেক্ষেত্রে আমি বলে রাখলাম 1 থেকে 2 দিন বাদে আপডেট করার পর আপনারা প্রোসেস ট্যাপেতে লগ ইন করার চেষ্টা করবেন। যে নাম্বারটা দিয়ে আপডেট করেছেন আপনাদের লগ ইন হয়ে যাবে। আর যদি প্রথমেই আপনারা আধার ভেরিফাই করে থাকেন, এই দুটো ফিল্ড কিন্তু আধার নাম্বার এবং নেম অ্যাজ পার আধার ডিসেবল থাকবে। যদি প্রথমে ভেরিফাই না হয় তাহলে এই চেকবক্সে ক্লিক করে প্রপার আধার নাম্বার এবং নেম অ্যাজ পার আধার দিয়ে আপনাদের কিন্তু এই সেগমেন্টটাকে আপডেট করে নেক্সট সেগমেন্টে চলে যেতে হবে। এখন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং ডিটেলসের মধ্যে আপনাদের ডেট অফ জয়নিং থেকে শুরু করে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট এগুলো ডিসেবল অবস্থায় থাকবে। যদি কিছু চেঞ্জেস দরকার হয় আপনারা কনসার্ন এমআইএসের সাথে বা ডেটা এন্ট্রি অপারেটর আপনাদের ব্লকে বা আপনাদের সার্কেলেতে যিনি দায়িত্বে আছেন তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল, আপনার যে স্কুলে এখন রয়েছেন সেটাই যদি আপনার ফার্স্ট জয়নিং হয় তাহলে দুটো ডেট সমান হবে ফার্স্ট জয়নিংয়ের সাথে। আর যদি অন্য কোনো স্কুল থেকে আপনি এসে থাকেন তাহলে প্রেজেন্ট স্কুলে কোন দিন জয়েন করেছেন সেই ডেটটা দিতে হবে। আর এখানে দেখুন টাইপ অফ টিচার, কারেন্ট পোস্ট হেল্ড। অনেক টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার বা
নর্মাল টিচার থেকে HTTIC বা HM হয়ে থাকেন, তাহলে সেই পোস্টটা তিনি কি পোস্ট হোল্ড করছেন সেটা সিলেক্ট করবেন, এবং সেই নতুন পোস্টটা তিনি কবে থেকে হোল্ড করছেন সেটা কিন্তু ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট টিচার টাইপ অ্যান্ড পোস্ট হেল্ডে দিয়ে দেবেন। যদি এরম কোনো টিচারের ক্ষেত্রে হয় যে যিনি প্রমোশন পেয়ে HT হয়ে নতুন কোনো স্কুলে জয়েন করেছেন, তার ক্ষেত্রে ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল এবং ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট টিচার টাইপ দুটো কিন্তু সমান হবে। এরপরে দেখুন ক্লাসেস ডট অ্যাপয়েন্টেড লেভেল ফর, এগুলো তো আপনারা জানেন সেই রেসপেক্টিভ টিচারের ক্ষেত্রে সেই অনুযায়ী দিয়ে দেবেন, এবং কোন কোন সাবজেক্ট তিনি পড়ান সেগুলো আপনারা দিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন whether the teacher is on deputation in this school from other school, যদি এই আপনি যে স্কুলেতে প্রোফাইলটা এন্টার করছেন সেই টিচার যদি সেই স্কুল ব্যতীত অন্য কোনো স্কুলেতে ডেপুটেশনে গিয়ে তার শিক্ষকতা করে থাকেন, সেক্ষেত্রে ইয়েস হবে, নাহলে নো হবে। তো আমাদের সার্কেল অফিস থেকে এখন অনেক টিচারকেই ডেপুটেশনে অন্য স্কুলেতে প্রয়োজনেতে পাঠানো হয়। যদি সেরকম কোনো টিচারের প্রোফাইল আপনি আপডেট করার সময় আপনি এটাকে ইয়েস করে দেবেন, আর না হলে নর্মাল সিচুয়েশনে নো করে দেবেন। এরপরে ওয়েদার দ্য টিচার ইজ অলসো টিচিং অ্যাট আদার স্কুল অ্যাজ এ গেস্ট অর কন্ট্রাকচুয়াল, যদি সেই টিচার অন্য কোনো স্কুলেতে গেস্ট টিচার বা কন্ট্রাকচুয়াল হিসেবে পড়ান তাহলে ইয়েস হবে, নাহলে নো হবে। এইভাবে আপডেট করে আপনারা নেক্সট সেগমেন্টে চলে যাবেন। নেক্সট সেগমেন্ট হচ্ছে ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস, যার মধ্যে তিনি CWSN এর ট্রেনিং পেয়েছেন কিনা, কম্পিউটার ট্রেনিং পেয়েছেন কিনা, কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা, ওয়েদার টিচার রিসিভিং ট্রেনিং আন্ডার নিস্টা, কিছুদিন আগেই সার্কেল লেভেলেতে নিস্টার ট্রেনিং চলছিল, সেই ট্রেনিং তিনি পেয়েছেন কিনা, নন টিচিং অ্যাসাইনমেন্টে কতদিন তিনি কাটিয়েছেন আগের শিক্ষাবর্ষেতে, তিনি কোন কোন ল্যাঙ্গুয়েজেতে কাজ করতে পারবেন বা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, সেরমভাবে ল্যাঙ্গুয়েজ 1, 2, 3 করে আপনারা তার ল্যাঙ্গুয়েজ বসিয়ে দিতে পারেন। যেহেতু এটা উর্দু মিডিয়াম স্কুল, তাই জন্য উর্দু, ইংলিশ, বেঙ্গলি বসানো আছে। বেঙ্গলি মিডিয়াম স্কুলের ক্ষেত্রে আপনারা বেঙ্গলি, হিন্দি, ইংলিশ বা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এরমভাবে দিতে পারেন। আর তারপরে দেখুন সাইবার সেফটি, ফিজিও সোশ্যাল অ্যাসপেক্টের উপর যদি তিনি ট্রেনিং পেয়ে থাকেন তাহলে সেইভাবে ইয়েস নো করে দেবেন। আর যদি টিচার CWSN ট্রেনিং পেয়ে থাকে সেক্ষেত্রেও ইয়েস নো হবে। আর যদি সেই পার্টিকুলার টিচার সিটেট বা স্টেট কোয়ালিফাই করে থাকে তাহলে ইয়েস হবে, এবং ইয়েস যদি করেন তিনি কোন বছরেতে সিটেট বা স্টেট কোয়ালিফাই করেছেন সেই বছরটা কিন্তু আপনাকে নিচের বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। যেখানে দেখুন এই ক্ষেত্রেতে যে টিচারটি রয়েছে তিনি স্টেট বা সিটেট কোয়ালিফাই করেছেন 2025-এ, সেটা দেওয়া আছে। এরপরে কিন্তু আপনারা আপডেট যেই করবেন আপনারা কিন্তু প্রিভিউ ডিটেলসে চলে যাবেন। যেহেতু এটা একটা কমপ্লিটেড প্রোফাইল তাই প্রিভিউটা আপনারা দেখতে পেলেন না, কিন্তু প্রিভিউ সেগমেন্টে গেলে আপনারা পুরো যে 3খানা সেগমেন্ট রয়েছে আলাদা আলাদা করে, জেনারেল প্রোফাইল, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং এবং ট্রেনিং ডিটেলস, সেই তিনটের যাবতীয় ডেটা যেটা এন্টার করেছেন একবার ভালো করে গো থ্রু করে নিয়ে আপনারা ফাইনাল আপডেট করে দেবেন। সেক্ষেত্রে টিচারের প্রোফাইলটা কমপ্লিটেড হয়ে যাবে। এইভাবে যত টিচারের আপনাদের ইনকমপ্লিট প্রোফাইল রয়েছে সবাইকে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের টিচার্স এই লিস্টের মধ্যে ICT ইনস্ট্রাক্টর বা কন্ট্রাক্ট টিচার না থেকে থাকে তাদেরকেও কিন্তু আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। প্যারা টিচার তো রয়েছেই অলরেডি, যদি ICT ইনস্ট্রাক্টর এখনও না অ্যাড করে থাকেন আপনাদের স্কুলে থেকে থাকে অবশ্যই অ্যাড করে নেবেন। এরপরে দেখুন আমি চলে যাব ডাইরেক্ট যেসব টিচাররা আপনাদের স্কুল থেকে কোনো কারণে ট্রান্সফার হয়ে অন্য কোনো স্কুলে চলে গেছে তাদেরকে কি করে আপনাদের স্কুল থেকে লেফট স্কুল করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে টিচার আপনাদের স্কুল ছেড়ে অন্যত্র অন্য কোনো স্কুলে চলে গেছে তাদের প্রোফাইলকে কিন্তু আপনাদেরকে লেফট স্কুলে ক্লিক করে আপনাদের স্কুল থেকে ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে। তো যে কোনো কারণেই সেই টিচারটা আপনাদের স্কুল ছেড়ে যাক না কেন, আপনাদেরকে কিন্তু যেদিনকে দাঁড়িয়ে আপনারা এই কাজটা করছেন সেদিনকে যদি সেই টিচারটা আপনাদের স্কুলে না থাকে তাদেরকে লেফট স্কুল করে দিতে হবে। লেফট স্কুলে গিয়ে আপনাদেরকে এখানে দেখুন রিজন ফর লেফট সেটাকে সিলেক্ট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই হবে ট্রান্সফার শিফটেড টু অ্যানাদার স্কুল। বাকি যদি কেউ রিটায়ারমেন্টের জন্য চলে গিয়ে থাকে, ডেথ কেসের জন্য সে যদি আর কন্টিনিউ না করে, বা জব সাসপেনশন হয়েছে, বা অন্য কোনো নতুন চাকরি পেয়ে আরও ভালো চাকরি পেয়ে সে চলে গেছে, সেই অনুযায়ী আপনারা রিজনটা সিলেক্ট করে রিমার্কস দিয়ে আপনারা জাস্ট সাবমিট করলেই কিন্তু এখান থেকে তার প্রোফাইলটা ড্রপ বক্সে চলে যাবে। সেক্ষেত্রে বলে রাখা দরকার এই ন্যাশনাল কোডটা সেই টিচারকে আপনারা প্রোভাইড করে দেবেন। তিনি যে স্কুলেতে গিয়ে ট্রান্সফার হয়ে গেছেন সেখানে এই ন্যাশনাল কোডের সাহায্যে তিনি কিন্তু তার প্রোফাইলটা ড্রপ বক্স থেকে আবার ইম্পোর্ট করে নিতে পারবেন। আর যারা ডেথ কেস বলুন বা রিটায়ারমেন্ট বলুন বা জব সাসপেনশন বা অন্য কোনো চাকরিতে চলে গেছে তাদের তো আর ইম্পোর্টের কোনো ব্যাপারই থাকছে না। এবার চলে আসি যেসব টিচাররা অন্য স্কুল থেকে আপনাদের স্কুলে এসছে
সেমভাবে আপনারা কি করে তাদেরকে ইম্পোর্ট করবেন, ঠিক আছে? আগে দেখালাম আপনাদের স্কুল থেকে ছেড়ে চলে যাওয়া সেসব টিচারদেরকে আপনারা কি করে ড্রপ বক্সে পাঠাবেন তাদের প্রোফাইলকে। এবার দেখাবো নতুন কোনো টিচার অন্য কোনো স্কুল থেকে আপনার স্কুলেতে এসছে, তাহলে তাদেরকে কি করে করবেন ইম্পোর্ট। তো ইম্পোর্ট স্টাফে যাবেন, প্রথমেই তাদের থেকে ন্যাশনাল কোডটা আপনি চেয়ে নেবেন। যেসব টিচার যেরকম আপনাদের স্কুল থেকে যারা বেরিয়ে গেছে তাদেরকে যেরকম ন্যাশনাল কোডটা আপনারা প্রোভাইড করবেন, ঠিক যেসব টিচার অন্য স্কুল থেকে আপনাদের স্কুলেতে এসছে তাদের কাছ থেকেও আপনারা ন্যাশনাল কোডটা চেয়ে নেবেন। যদি তিনি দিতে পারেন তাহলে তো ন্যাশনাল কোড এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে তার প্রোফাইলটাকে আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন। আর যদি তিনি কোনো কারণে ন্যাশনাল কোড না দিতে পারেন তাহলে ডান দিকে দেখুন সার্চের পাশেই গেট ন্যাশনাল কোড রয়েছে, ওই বাটনটায় ক্লিক করে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা কিন্তু তার ন্যাশনাল কোডটা সার্চ করে নিতে পারেন। তারপর ন্যাশনাল কোড, এই ন্যাশনাল কোডের ঘরেই বসিয়ে ডেট অফ বার্থ দিয়ে তার প্রোফাইলটা সার্চ করে আপনাদের স্কুলেতে ডেট অফ জয়েনিংয়ের ডেটটাকে বসিয়ে এবং রিমার্কস করে আপনারা কিন্তু সেই প্রোফাইলটিকে বা সেই টিচারের প্রোফাইলটিকে আপনার স্কুলের ভেতরে ইম্পোর্ট করে নিতে পারেন। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সেই টিচারের প্রোফাইলটিও কিন্তু এরকম ইনকমপ্লিট অবস্থায় থাকবে। যেরকমভাবে অন্য টিচারদেরকে আপনারা সেগমেন্ট ওয়াইজ ডেটা বসিয়ে কমপ্লিট করেছেন, সেইভাবে এনার প্রোফাইলটাকেও আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে। এরপরে চলে আসি একেবারে নিউলি অ্যাপয়েন্টেড টিচার বা নিউলি অ্যাপয়েন্টেড কোনো নন টিচিং স্টাফকে আপনারা কি করে অ্যাড করবেন। তার জন্যে যারা অন্য কোনো স্কুল থেকে আসেনি, একেবারে ফার্স্ট জয়েনিংয়ে এসছে আপনার স্কুলেতে, তাদের ক্ষেত্রে আপনারা করবেন অ্যাড নিউ স্টাফ। এই বাটনটায় যখন ক্লিক করবেন তার পার্সোনাল ডিটেলস আপনাদেরকে ভরতে হবে, সেই ডিটেলসগুলো তিনিই প্রোভাইড করবেন। তার থেকে ডিটেলস নিয়ে আপনারা কিন্তু একেবারে প্রপারলি এন্টার করে সেই টিচার বা নন টিচিং স্টাফকে আপনারা অ্যাড করে দেবেন। এছাড়াও দেখুন এখানে অ্যাড টিচিং স্টাফ, অ্যাড নন টিচিং স্টাফ এবং অ্যাড স্পেশাল এডুকেটরের বাটন আছে, ঠিক রেড বাটনগুলো ডান দিকেই সবুজ রঙের বাটনগুলো রয়েছে। এখান দিয়েও কিন্তু আপনারা যেরকমভাবে অ্যাড নিউ স্টাফ দিয়ে আপনারা এন্টার করতে পারবেন, এখান দিয়েও কিন্তু আপনারা এন্ট্রি করে নিতে পারবেন। তো এখানে আমি এখন নন টিচিং স্টাফ দেখাচ্ছি, দেখে নিন। আপনাদের স্কুলে যেসব নন টিচিং স্টাফ থেকে থাকে, যদি থেকে থাকে সেটা হচ্ছে গ্রুপ ডি, পিওন বা ধরুন এমটিএস, ক্লার্ক, ইউডিসি, এলডিসি, যেরকম টাইপেরই থেকে থাকুক না কেন তাদের প্রোফাইল কিন্তু আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে যদি না থেকে থাকে। আর যদি থেকে থাকে তাহলে আপডেট করে নেবেন, যেরকমভাবে টিচার প্রোফাইলগুলোকে আপডেট করছেন। আর অনেক স্কুলেতেই ইতিমধ্যে প্রাইমারি স্কুলে বিশেষ করে স্পেশাল এডুকেটর অ্যাড হয়ে গেছেন বা জয়েন করে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল এডুকেটরকে অ্যাড স্পেশাল এডুকেটর বাটন দিয়ে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। আর কিছুদিনের মধ্যেই হয়তো আপার প্রাইমারি স্কুলেতেও স্পেশাল এডুকেটররা জয়েন করে যাবেন, সেক্ষেত্রে তখন আপনারা স্পেশাল এডুকেটরদের আপনাদের প্রোফাইলে অ্যাড করবেন। তো এইভাবে হয়ে গেল আপনাদের কি করে টিচার অ্যাড করবেন, কি করে টিচার ট্রান্সফার বা আপনাদের স্কুলের প্রোফাইল থেকে ড্রপ বক্সে পাঠাবেন, নতুন নন টিচিং স্টাফ বা স্পেশাল এডুকেটরকে কি করে অ্যাড করবেন, এই ব্যাপারটা। এরপর চলে আসি, দেখুন ডান দিকে একেবারে ম্যাপিং করার জায়গা রয়েছে, যেখানে হাই স্কুলের ক্ষেত্রে হেড অফ দ্য স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুলকে ম্যাপ করতে হবে, এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র হেড অফ দ্য স্কুল বা এইচটিকে ম্যাপ করতে হবে। তার জন্য আপনাদেরকে ম্যাপিংয়ে ক্লিক করে তার পোস্টটাকে সিলেক্ট করতে হবে, যাকে আপনি ম্যাপ করতে চাইছেন সেটা হেড অফ দ্য স্কুল কি অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল। তারপরে সিলেক্ট রিজিয়নে গিয়ে উইদিন দ্য স্কুলই হবে, কারণ যাকে ম্যাপ করছেন তিনি আপনার স্কুলেরই টিচার। তারপরে স্টাফের এই স্টাফ টু বি ম্যাপে ক্লিক করে আপনাকে যে টিচারকে আপনি এইচএম বা হেড অফ দ্য স্কুল বা অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল হিসেবে ম্যাপ করতে চাইছেন তার নামটা সিলেক্ট করে জাস্ট আপডেটে ক্লিক করে এখানে কিন্তু রেসপেক্টিভ ফিল্ডেতে আপনাদের ম্যাপিং হয়ে যাবে। আর অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুলের ক্ষেত্রেও তাই, জাস্ট পোস্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল, তারপর স্টাফকে সিলেক্ট করলেই কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুলের ক্ষেত্রে ম্যাপিং হয়ে যাবে। আবারও বলছি, হাই স্কুলের ক্ষেত্রে দুজনকেই ম্যাপ করবেন, হেড অফ দ্য স্কুল, অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল। আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র এইচডি ম্যাপ করলেই হয়ে যাবে বা হেড অফ দ্য স্কুল ম্যাপ করলেই হয়ে যাবে। তো আপাতত এই ভিডিওয়ে এইটুকুনি রয়েছে। আর এছাড়াও যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আপনি আপনার কনসার্ন ব্লকের এমআইএস বা ডিও নাম্বার পেয়ে যাবেন, ডিস্ট্রিক্ট এমআইএস এর নাম্বার পেয়ে যাবেন। ফার্দার যদি কোনো আপনাদের হেল্পের প্রয়োজন হয় তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আপাতত এইটুকুনি, নতুন এন্ট্রির ভিডিও নিয়ে শীঘ্রই ফিরছি। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।